নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত নমস্কার। জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, পেট পরিষ্কার থেকে ওজন কমানো, ফাইবারের উপকারিতা কিন্তু সবাই মোটামুটি আমরা জানি। কিন্তু শরীরে যদি প্রয়োজনের অতিরিক্ত ফাইবার ঢোকে বা শরীরে যদি আমরা ফাইবার ইনটেকটা অনেক বেশি করে দিই, তাহলে কি কি ক্ষতি হতে পারে বা এর উপকারিতা বা কি হতে পারে? আমরা আজকে ফাইবারের অতিরিক্ত ফাইবার খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে। এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব একটু। আমি একটু জানতে চাইবো শুরুতেই যে ফাইবার আসলে কি এবং এটা আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবার প্রথমে বলি, এই ফাইবার ওয়ার্ডটা কিন্তু আমরা খুব একটা তো পরিচিত ছিলাম না, কিন্তু রিসেন্টলি এই ওয়েট লস জার্নিতে বা জিমে বিভিন্ন রকমের হয়তো ওষুধের মানে যখন ডাক্তার দেখাতে যাই খুব শোনা যায় যে ফাইবার বেশি করে খান, ফাইবার সমৃদ্ধ খাবার খান, বিশেষ করে ওয়েট লস জার্নিতে তো খুবই শোনা যায়। কিন্তু এই ফাইবার খাবারটা অ্যাকচুয়ালি কি বা আমরা এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু হয়তো আমরা অতটা কেউ জানি না, কিন্তু জানি কোন কোন খাবারে আছে, খেতে হবে, শরীরের জন্য ভালো, ব্যাস এইটা। ফাইবার ফাইবার হলো আমাদের খাবারের মধ্যে থেকেই আসা এমন একটা অংশ যেটা শরীর হজম করে না। সেই জিনিসটা যখন হজম হয় না, ওটা কি একটা পেটে গিয়ে একটা জেলের মতন পরিণত হয়। আর ওইটা কি করে আমাদের যত রকম মানে পেটটাকে ওই একটা জায়গায় জমাট বেঁধে রাখে, আর যখন আমরা জল বেশি খাই ওই জেলটা ওই খাবারের সাথে মিক্সড হয়ে গিয়ে আমাদের ওটার মানে বাওয়েল মুভমেন্টটা খুব ক্লিয়ার করে। ইভেন কি ওই যে জেলটা যে আটকে থাকে ওটার অনেক গুণ আছে, ওটা আমাদের শরীরে কি কি ভাবে কাজ করে সেটা আমি পরে আরো বলছি। হ্যাঁ। কিন্তু মেনলি খাবারের মধ্যে থেকেই আসা একটা উপাদান যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আচ্ছা, আমরা আসবো অবশ্যই, বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে আহ, সুস্থ স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ এবং প্রাপ্তবয়স্ক একজন মানুষ, যার 18 বছর হয়ে গেছে, সেরকম মানুষের দৈনিক কত গ্রাম ফাইবার প্রয়োজন? একজন প্রাপ্তবয়স্ক মানে সে বয়স্ক না, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মোটামুটি আপনি এই 25, আর ছেলেদের ক্ষেত্রে 38 গ্রাম এরকম ফাইবার খাওয়াটা দরকার। কিন্তু সেটা যখন 50 বছর প্লাস হয়ে যাবে, যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে। তখন কিন্তু আচ্ছা। তাদের হজম শক্তিটা কমে যায় বলে তখন মহিলাদের ক্ষেত্রে হয়ে যাবে 21 গ্রাম, আর পুরুষদের ক্ষেত্রে হয়ে গেল হয়তো 30 গ্রাম। তখন সেটা আরো কমে যাবে, কিন্তু সেটা বাচ্চাদের দুজনের ক্ষেত্রে ক্ষেত্রেই 50 বছর বয়সের পর? হ্যাঁ, 50 বছর বয়সের পর। আচ্ছা। কিন্তু আচ্ছা। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, বাচ্চাদের কিন্তু খুব ভেবে মানে দেওয়া উচিত ফাইবারটা। কারণ ফাইবার কি করে, পেটটা আমাদের অনেকক্ষণ ধরে হেভিনেস রাখে, ভারী রাখে। আর ফাইবার খাওয়ার পরে যখন আমাদের খিদেটা পায় না, সেটা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতি, কারণ বাচ্চারা যদি খিদে বেশি না পায় তাহলে ওরা বেশি খাবে না, বেশি খাবে না মানে ওদের পুষ্টিটাও কম যাবে। আর ওদের ওয়েটটাও গেইন হবে না, যেটা বাচ্চাদের ক্ষেত্রে দরকার ওয়েট গেইনটা, সেটা ওদের ক্ষেত্রে কিন্তু তখন স্টপ হয়ে যাবে। তাই বাচ্চাদের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যা ওদের বয়স তার সাথে 5 গ্রাম মনে করুন অ্যাড করে দিলেন পার ডে হিসাবে। যদি একটা 8 বছরের বাচ্চা হয় তাহলে 8 + 5 মানে 13 গ্রাম পার ডে হিসাবে ওকে তাকে দেওয়া যাবে। আর আমরা অনেক সময় শুনি দ্রবণীয় ফাইবার, অদ্রবণীয় ফাইবার, তো এটা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা যেমন আমরা বলতে গেলে খুব ইজিলি অনেকে বুঝে যাবেন, সলিউবেল ফাইবার, ইনসলিউবেল ফাইবার হিসেবে ইনসলিউবল বলি। ফাইবার, হ্যাঁ। হ্যাঁ, সলিউবেল ফাইবার মানে যেটা আমাদের জলে মিশে যাচ্ছে আর যেটা জলে মিশছে না, সেই হিসাবে ফাইবারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো যেটা জলে মিশে যাচ্ছে মানে আমরা যেটা খাবার খাচ্ছি হয়তো সেটা মিশে যাচ্ছে খাবারটা, সেটা কিন্তু কোষ্ঠকাঠিন্যটা মানে যেটা কনস্টিটিউশন প্রবলেম থাকে সেটাকে কিন্তু মিটায়। মানে সেটা সলিউবেল ফাইবার। ইনসলিউবেল ফাইবারটা কি হয়, অনেক সময় খাবার থাকে যেটা আমাদের মিশছে না, হয়তো শরীরের সাথে সেটা সলিউবেল হচ্ছে না, তখন পেটটা ভারী হয়ে থাকার সমস্যা দেখা দেয়, পেটে ব্যথা ব্যথা দেখা দেয়, হয়তো মানে কনস্টিপেশনের প্রবলেম মেটানোর থেকে উল্টো হয়ে গেল, কনস্টিপেশনের সমস্যা বাড়িয়ে দিল, এই জিনিসগুলো ও, হয়তো হতে পারে। তো এই জন্য সলিউবেল ফাইবারের মধ্যে যেমন আমরা বলতেই পারি হয়তো ওটস, ওটস পড়ে, তারপরে আপনার সলিউবেল ফাইবারের মধ্যে বিভিন্ন রকম ফ্রুটস যেগুলো ফলের যে ফাইবারটা থাকে সেটা পড়ে। আর ইনসলিউবেল ফাইবারের মধ্যে যেমন হয়তো যে ফুলকপির ডাঁটা, সবজি, এরকম কিছু হ্যাঁ, থাকে না, ডাঁটাওয়ালা সবজি, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, তারপরে হয়তো বাদাম। অনেকে দেখবেন বাদাম খাচ্ছে কিন্তু বাদামটা আমরা জানি ভালো, কিন্তু অনেকে দেখবেন বাদামের সাথে খুব গ্যাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হজম ভারী হয় না হয়ে অনেকের। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকে হজম হয় না। ওটা হলো আবার ইনসলিউবেল। আচ্ছা। তো ও তার মানে অতিরিক্ত ফাইবার যদি আমরা খেয়ে নিই তাহলে শরীরে বেশ ভালো রকমের একটা সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ কি হ্যাঁ, করে অতিরিক্ত বুঝবো যে ফাইবার ভালো আমাদের না। এই ধরনের প্রবলেম হচ্ছে?
হ্যাঁ, তো পেটটা হয়তো ভারী হয়ে আছে, পেটটা মানে হয়তো খিদেই পাচ্ছে না, অনেকটা টাইম কোনো খিদের ইচ্ছে নেই, পেটটা একটা ভারী হয়ে আছে, হয়তো পেটের মধ্যে একটা ব্যথা 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 তৈরি হচ্ছে, আহ মানে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, আবার হয়তো অনেকের কনস্টিপেশন হচ্ছে না কিন্তু ডায়রিয়ার সমস্যা হচ্ছে। আচ্ছা, দুটোর মধ্যে একটা না একটা problem। বিশেষ করে বেশিরভাগ দেখা যায় ডায়রিয়ার সমস্যাটা, যে বেশি অর্থাৎ অতিরিক্ত মানে ফাইবার খেলে। অতিরিক্ত ফাইবার খেলে ডায়রিয়া বা পেট খারাপ হয়ে যাওয়ার একটা হ্যাঁ, চান্স থাকছে। চান্সেস থাকে। আচ্ছা, সুতরাং এটা বিষয়টা জেনে নেওয়া হলো, কারণ আমরা অনেক সময় আমাদের পেট খারাপের অনেক রকম কারণ খুঁজে পাই না, ফাইবার অতিরিক্ত ইনটেক করলেও কিন্তু ডায়রিয়া বা পেট খারাপ হওয়ার একটা একদম, চান্স থাকে, চান্সেস সেটা থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না। সেক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো, আপনি যেমন বললেন ডায়রিয়া বা আহ, পেট খারাপ হতে পারে অতিরিক্ত ফাইবার খেলে, সেক্ষেত্রে অতিরিক্ত ফাইবার খেলে কি উল্টোটা মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে? হ্যাঁ, অনেক সময় হয়, হয়তো সেটা গিয়ে হয়তো শরীরে ফাইবারটা যাচ্ছে কিন্তু জল খাচ্ছে না, হয়তো আচ্ছা, জলটা বেশি রকম ভাবে না খাওয়াতে মানে তখন একটা কনস্টিপেশনের প্রবলেম স্টার্ট হয়। আচ্ছা, সেটা একটা জেল আকার, মানে পেটে গিয়ে একটা শক্ত জেলের মতন হয়ে যায়। তখন অতিরিক্ত যখন জলটা খেলে পরে ওই জেলটা লিকুইড ফর্মে যাবে পেটে গিয়ে, তারপরে গিয়ে তো মানে খাবারটাকে হজম করে জিনিসটাকে বার করবে, কিন্তু সেই সময় ওটা উল্টো টাইটনেস হয়ে গিয়ে উল্টো ওটা কনস্টিপেশন প্রবলেম শুরু করে দেয়। তখন পেটটা ভর্তি হয়ে থাকে, পেটটার মধ্যে একটা হেভিনেস ফিল হয়, সেই জিনিসগুলো দেখ। অর্থাৎ ডায়রিয়া পেট খারাপ যেমন আছে, তেমন কোষ্ঠকাঠিন্য রয়েছে, ফাইবার অতিরিক্ত খেলে এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু হতে পারে। আর অনেক সময় আমরা শুনতে পাই এটা যে ফাইবারের কারণে শরীরে আয়রন, ক্যালসিয়াম বা জিঙ্কের শোষণে একটা প্রভাব পড়ে, এটা এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা একটা হয়তো অনেকের আছে যে আয়রন ট্যাবলেট নিচ্ছে বা জিঙ্ক ট্যাবলেট নিচ্ছে, হুম, তখন কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বাদে নেওয়া উচিত, কারণ ফাইবার আচ্ছা, খাওয়ার সাথে সাথে যদি এই ধরনের ট্যাবলেট গুলো নেওয়া হয়, শোষণ ক্ষমতা মানে শরীর অ্যাবজর্বের ক্ষমতাটা কমে যায়, শরীর সেভাবে অ্যাবজর্ব করতে পারে না। তো অ্যাবজর্ব ক্ষমতা কমে যায়, এমনকি থাইরয়েডের ওষুধও যদি আপনি হয়তো ফাইবার খাওয়ার সাথে সাথে নিয়ে নিলেন, তখন কিন্তু ওই থাইরয়েডের ওষুধটা শরীরে গিয়ে সেভাবে কাজ করছে না। তো মানে জিনিসটা এরকম হয় যে অন্তত ফাইবার খাচ্ছেন ঠিক আছে, তার থেকে কম করে 1.5 থেকে 2 ঘন্টা বাদে গিয়ে কোনো মেডিসিন নেওয়ার থাকলে তার নেওয়া উচিত, কারণ ফাইবার কিন্তু শোষণ ক্ষমতাটা কমিয়ে দেয়। আচ্ছা, এই বিষয়টা একটু জেনে রাখা ভালো, কারণ ফাইবার শোষণ করার এই ক্ষমতাটা কমিয়ে দেয়, ফলে সেই বুঝে খাওয়া উচিত যে কখন খাবো কিভাবে খাবো, তার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। আমি আরো একবার একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে কোন কোন খাবার থেকে আমরা বেশি মাত্রায় ফাইবার পাবো এবং সেটা কিভাবে খাবো? হ্যাঁ, আমরা যেমন ওটস, যে কোনো ফ্রুটস থেকে, তারপরে সবজি থেকে সমস্ত রকমের এই ধরনের ফাইবার আমরা পেলাম। এছাড়া রয়েছে আপনার নাটসে আছে, আহ আচ্ছা, এছাড়া আমরা যদি সাপ্লিমেন্ট হিসাবে ধরি তাহলে এইসব ডুল, এগুলো সাপ্লিমেন্ট আচ্ছা, হিসাবে। আর এছাড়া ফুডের মধ্যে তো ফাইবার রয়েছে। আপনি সাপ্লিমেন্টের কথা বললেন যখন, তখন প্রশ্নটা আসছে যে ফাইবার সাপ্লিমেন্ট নাকি প্রাকৃতিক ফাইবার কোনটা বেশি উপকার? প্রাকৃতিক ফাইবারটাই বেশি মানে উপকারী, কিন্তু হয়তো কোনো কোনো ক্ষেত্রে শর্ট টার্ম ইউজের দরকার, হয়তো কারোর ক্ষেত্রে প্রচন্ড কনস্টিটিউশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, হয়তো কোনো রকমের মেডিকেল ইস্যুতে তার রয়েছে, সে হয়তো মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন, হয়তো সে কনস্টিটিউশনের জন্য তার বাবেল মুভমেন্টটা ক্লিয়ার হচ্ছে না হুম, বলে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো শর্ট টার্ম ইউজের জন্য তখন কিন্তু এইসবগুলো দরকার। কিন্তু আচ্ছা, কিন্তু এভরিডে লাইফস্টাইলটা আমরা ঠিক মতন রাখার জন্য তখন তো আমাদের সাপ্লিমেন্টের কোনো দরকারই নেই, আমাদের হ্যাঁ, খাবার ফুডের মধ্যে থেকেই আমরা ফাইবার পাচ্ছি। তো আমাদের প্রতিদিনের ডায়েটে যদি আমরা ফ্রুটস, ভেজিটেবল, ওটস এগুলো প্রপার ওয়েতে রাখি, আমাদের এক্সেস আর কোনো বাইরে থেকে দরকারই পড়বে না। সাপ্লিমেন্টের দরকার পড়ছে না, একদম তাই। এবারে এসে একটু ওয়েট লস জার্নির ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে ওজন কমাতে চায়, হুম। ওজন কমানোর জন্য বেশি ফাইবার খাওয়া কি সবসময় কার্যকরী হয়, মানে উপকারী হয়? না, বেশি ফাইবার কখনোই না, মানে আপনার হয়তো প্রত্যেকটা মিলের সাথে আপনি 5 to 7 গ্রাম হিসাবে রাখলেন, বেশি ফাইবার কখনোই কার্যকরী নয়। বেশি আচ্ছা, ফাইবার খেলে উল্টো সেটা ক্ষতির দিকেই যেতে পারে। তো আচ্ছা, বেশি কোনো কিছুই ভালো না, সবকিছুই মিনিমাম রেঞ্জে, যেটা আপনার মানে প্রত্যেকটা মিলের মধ্যে আপনি জাস্ট ফলো করলে যদি আপনি দেখেন যে আপনি কি খাচ্ছেন তার মধ্যে কতটা ফাইবার আছে, হুম, মিনিমাম 5 to 7 গ্রাম ফাইবার থাকলেও চলবে। আচ্ছা। আর যদি কোনো ডায়াবেটিস রোগী ফাইবার নিতে চান, তাহলে ইনটেক করতে চান, তাহলে তিনি কিভাবে খাবেন আর কতটা গুরুত্বপূর্ণ তার জন্য ফাইবার খাওয়া? হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্টদের জন্য ফাইবার সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ফাইবার জাতীয় সমৃদ্ধ খাবার খেলে ডায়াবেটিসটাকে স্পাইক করতে দেয় না, বাড়তে দেয় না। এমনকি অনেকটা টাইম পেটটা ভরা থাকে বলে, কারণ ডায়াবেটিস পেশেন্টদের বারবার খাওয়াটার একটা ইয়ে থাকে, খিদে খিদে পায়, বারবার খিদের ইচ্ছাটা চলে আসে, ক্রেভিংটা। ফাইবার আমাদের কি করে, ফাইবার আমাদের মেনলি ক্রেভিং কমায়। তার জন্য ফাইবার যারা খায় তারা একটু ফলো করে দেখবেন ওয়েট লস জার্নিতে
অনেকটা টাইম পেটটা ভর্তি থাকে, তো খিদের ইচ্ছাটা থাকে না। খিদের ইচ্ছা থাকে না মানে আমি বারবার খাবো না, বারবার খাবো না মানে আমার ওয়েট লসের দিকে সবচেয়ে ভালো, মানে আমার শরীরে ওয়েটটা গেইন হবে না। এটা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও সেম, ধরুন ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরে তার অনেক টাইম খিদে থাকবে না, খিদে আচ্ছা থাকবে না বলে তার সুগার লেভেলটা স্পাইক মারতে পারবে না। তো তার আচ্ছা জন্য ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই দরকার। আচ্ছা। আর যারা হার্ট পেশেন্ট, যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে, এমন মানুষ, এমন ব্যক্তি, তাদের জন্য ফাইবার কিভাবে সহজ হবে? হ্যাঁ, তাদের জন্য ভালো, এই কারণে ফাইবার সমৃদ্ধ যখন খাবার খাবে তখন আমাদের যে দুটো থাকে, আমরা সবাই জানি এলডিএল এন্ড এসডিএল। এসডিএলটা হলো গুড কোলেস্ট্রল আর এলডিএলটা ব্যাড কোলেস্ট্রল। ওই ফাইবার করে কি এলডিএলটাকে টেনে নিয়ে আসে, মানে অ্যাবজর্ব করে নেয়, টেনে নিয়ে এসে ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করে শরীর থেকে। তাহলে কি হচ্ছে, এই বাজে কোলেস্ট্রলটা যখন আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এসডিএলটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য হার্ট রোগ, মানে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইবার খুব ভালো, মানে হার্টের এই ঝুঁকি কমাতে কিন্তু ফাইবারের একটা বিশেষ মানে উপকারী আছে। অনেক সময় 5 বছরের নিচের বাচ্চাদের একটু কনস্টিপেশনের প্রবলেম দেখা যায়। হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি একই ডায়েট সাজেস্ট করবেন 5 বছরের নিচে যান? হ্যাঁ, 5 বছরে যদি তাদের অতিরিক্ত ফাইবার খাওয়ার দরকার নেই, তারা ফ্রুটস থেকে ভেজিটেবল থেকে যা পাচ্ছে সেটাই তাদের জন্য যথেষ্ট। দেখবেন আচ্ছা হয়তো বাচ্চা, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকে হয়তো ভাবতে পারে যে অন্য কিছু খাওয়াই, কোনো এক্সট্রা অত কিছু খাওয়ানোর দরকার নেই। তাকে আচ্ছা ফ্রুট ভেজিটেবলটা খুব বেশি পরিমাণে খাওয়ান, কিন্তু ফ্রুটসটা বারবারই বলবো বাচ্চাদের যখন খাওয়াবেন রস করে খাওয়াবেন না, ফ্রুটটা হোল ফ্রুট খাওয়াবেন। হোল আচ্ছা ফ্রুটে কি হয়, পুরোপুরি ফাইবারটা ইনটেক্ট থাকে, যেটা বেরিয়ে যায় না। যখন ফ্রুট জুস হয়ে যায় তখন ফাইবারটা পুরোপুরি লিচ আউট হয়ে যায়, পুরোপুরি বেরিয়ে যায় বলে তখন কিন্তু ফ্রুট জুসে আর কোনো ফাইবার পাওয়া যায় না, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে খুব কনস্টিপেশনের প্রবলেমটা দেখছে। তার জন্য বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো কেউ লেমন জুসও খায় তখন সেই জুসটাকে হোল ফ্রুট দিয়ে দিন, বলুন চাবিয়ে খেতে। হ্যাঁ, যে বাচ্চা পারবে না তাদের জন্য তো জুস হ্যাঁ দিতেই হবে, হ্যাঁ একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু উচিত তাদের ক্ষেত্রে হোল ফ্রুটটা খাবার, তাহলে অ্যাটলিস্ট ওই ফাইবারটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে উপকারী, মানে ওই ফাইবারটা আচ্ছা বাচ্চাদের জন্য ভালো, কারণ তাদের খুব কনস্টিপেশন প্রবলেম হয়। তখন ওরা খাওয়াটা বন্ধ করে দেয়, খাওয়াটা বন্ধ করে দেয় বলে আর খেতে ইচ্ছা করে না, পেটটা ভারী হয়ে থাকে। তখন উল্টো ক্ষতি হয় কি, পুষ্টিটা ওদের তখন শরীর থেকে কমে যাচ্ছে, কারণ ও খাচ্ছে না তো ঠিক মতো, তখন পুষ্টিটা কমে যাচ্ছে। তো এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু মানে আমি বলবো ফ্রুটস ভেজিটেবলের মধ্যে নাটস এর মধ্যে দিয়ে এগোতে, ওটস যদিও বা একটা বাচ্চা খেতে চায় সেখানে একটা ওটস এর হ্যাঁ একটা চিল্লা বানিয়ে পাতলা করে তার সাথে প্রোটিন বেশি করে দিয়ে, যেমন ডিম দিয়ে আচ্ছা। চিল্লা দিয়ে, এইভাবে বাচ্চাকে খাবার। এবং বাচ্চা হোক বা বড়, ফাইবার ইনটেকের সঙ্গে সঙ্গে জল খাওয়ার পরিমাণটাও আমার মনে হয় বাড়ানো উচিত। একদম, মানে ফাইবার শুধু খেলেই হলো না, আমি ফাইবার খাচ্ছি কিন্তু জলের পরিমাণ কম, তাহলে কিন্তু সেটা পেটে হ্যাঁ গিয়ে জমে যাবে। জমে যাওয়াতে কি হবে, আমাদের যে মানে পাইপলাইনটা আছে ওটা নর্মাল একটা ব্যাপার, ওই পাইপলাইনটার মধ্যে যখন জমে যাচ্ছে তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি কনস্টিপেশন প্রবলেমটা হচ্ছে। কনস্টিপেশন প্রবলেম তাহলে তো টাইট হয়ে যাচ্ছে, একটা জেল বেস যদি টাইট হয়ে যায় তখন কনস্টিপেশন প্রবলেমটা হচ্ছে। ঠিক তো তার ঠিক। জন্য আমাদের যারা ফাইবার খাচ্ছেন বা ওয়েট লস জার্নিতে রয়েছে বা সবার ক্ষেত্রে আমি বলবো যারা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হয়তো ভালোবাসেন, তারা ফাইবার খান ঠিক আছে, কিন্তু তার সাথে জলের পরিমাণটাও ঠিক মতন রাখুন। আচ্ছা, এতক্ষণ তো আলোচনা করলাম যে অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে কি ধরনের সমস্যা হয়। এবার একটু জানতে চাইবো যে যদি ফাইবার কম ঢোকে শরীরে, কম খাচ্ছি, ফাইবার কম, মানে আমার যতটুকু প্রয়োজন তার থেকে অনেক তুলনায় কম খাচ্ছি, তাহলে কি কি লক্ষণ দেখা যাবে? তাহলে হয়তো তার কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। আচ্ছা বা যাদের সুগারের পেশেন্ট তাদের সুগারটা একটু বেশি বাড়তে পারে, কারণ আচ্ছা তাদের সুগারটা স্পাইক করবে, ফাইবার না থাকলে পরে সুগার মানে খিদের ইচ্ছাটা ক্রেভিংটা একটু বেশি দেখা যাবে, তার জন্য তখন সুগারটা বেড়ে যাবে। যাদের হার্টের পেশেন্ট আছে, হার্টের সমস্যা ঝুঁকি কমাতে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ফাইবারের খুব দরকার। তো তারা যারা ফাইবার খায় না তারা একবার একটু চেক করে দেখবেন তাদের এলডিএলটা অলওয়েজ বেশি থাকবে, এসডিএলটা আচ্ছা কম থাকবে। তো এই ফাইবার খেয়ে একবার দেখবেন, কিছুদিন ফাইবার খেয়ে কিছুদিন ফাইবার না খেয়ে দেখবেন, দেখবেন ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে 1 মাস 1.5 মাস খাবার খেয়ে আপনি তারপরে ফলো করে দেখবেন আপনার কিন্তু মানে এলডিএলটা তখন কম থাকবে, এসডিএলটা বেশি থাকবে। আর যদি ফাইবারটা না থাকে, কম একদমই হয়তো আপনার ভালো লাগে না খেতে, খেলেন না, তখন কিন্তু সেটারও রিপোর্টটা আপনি দেখতে পারবেন। তো অনেকগুলো সমস্যা কিন্তু থেকে, যেমন একটা সবকিছুরই যেমন একটা ভালো গুণ থাকে তেমনি খারাপ হ্যাঁ, গুণও থাকে। খারাপ ফাইবারের অবশ্যই। কিন্তু অনেকটাই ভালো গুণ আছে আমাদের শরীরের জন্য। এবার সেটাকেও যদি আমরা মেনটেন করে চলতে পারি, ফাইবার খাওয়ার সাথে সাথে জলটা ঠিক মতন খাওয়া, পরিমাণ মেপে খাওয়া, তাহলে কিন্তু সেটা শরীরের জন্য উপকারী হবে। হ্যাঁ, ফাইবার খেতে বলা হয়েছে বলে আমি খুব আননেসেসারি যখন পাচ্ছি তখনই ফাইবার খেয়ে নিচ্ছি, অল টাইম হয়তো প্রয়োজনের থেকে বেশি খেয়ে নিচ্ছি, সেটা কিন্তু আবার শরীরে গিয়ে ক্ষতি করবে। তো তার জন্য যখনই খাবেন খুব পরিমাণটা মেপে খাবেন।
তার মানে অতিরিক্ত ফাইবার খেলে কি পুষ্টিহীনতার কোনো সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ, তখন কি হয়, আয়রন যে মিনারেল গুলো যেগুলো থাকে সেই মিনারেলস গুলো আচ্ছা। কিন্তু আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। আচ্ছা, শরীরে ফাইবার অতিরিক্ত বেশি হয়ে গেলে মানে পুষ্টির মিনারেলস, একটা ঘাটতি থেকে যায়। হ্যাঁ, পুষ্টির একটা ঘাটতি লেগে যায় তখন। এই জন্যই বারবারই বলবো, যারা এই ধরনের মেডিসিন নেয়, যে হয়তো আয়রন বা ক্যালসিয়ামের ট্যাবলেট কেউ নেয়, তারা কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা বাদে সেই মেডিসিনটা নেবে। বা থাইরয়েডের পেশেন্টরা কি হয়, মেডিসিনটা আর্লি মর্নিং খায়, হ্যাঁ। তো হয়তো খালি পেটে যখন থাইরয়েডের পেশেন্টের ওষুধটা খাচ্ছে, তারপরে কম থেকে 1.5 থেকে 2 ঘন্টা বাদে কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হলে তখন খাবে। সাথে সাথে একদম আচ্ছা, খাবেন না, ওই মেডিসিনটার যে কার্যকরিতা সেটা কমিয়ে দেয়। আচ্ছা। আর আইবিএস রোগী যারা, তাদের জন্য ফাইবার বেশি ভালো না খারাপ? আইবিএস বলতে গেলে আমরা এটাই বুঝি যে ইরেগুলার বাবল সিনড্রোম, বাউল সিনড্রোম। যাদের কনস্টিপেশনের খুব প্রবলেম থাকে। মানে এই আইবিএস এর জন্য কিন্তু সলিউবেল ফাইবারটা খুব দরকার। আচ্ছা, সলিউবেল ফাইবার যেগুলো আমরা ফ্রুটস, ভেজিটেবল, ওটস বিভিন্নর মধ্যে দিয়ে পাই, এটার জন্য খুব দরকার। ইভেন কি আইবিএস এ বিশেষ মানে একটা বেশিরভাগ মানে মানুষের ক্ষেত্রেই দেখা যায়, তখন না ওয়েট লস হতে চায় না ঝটপট। ঠিক আছে, আবার অনেকের আছে আইবিএস এর সবারই যে কনস্টিপেশন হবে তা না, হয়তো তার মধ্যে আবার একটা জিনিস আছে যে না, সে উল্টো, হয়তো সে প্রচন্ড ভাবে তার বাবেল মুভমেন্টটা হয়। তো সেই জন্য যাদের খুব কনস্টিপেশনের প্রবলেম থাকবে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন, কিন্তু মেপে খাবেন। হ্যাঁ, অতিরিক্ত বেশি যাবেন না, মেপে খাবেন। আচ্ছা। আর ফাইবার খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কি কমতে পারে? এটা হ্যাঁ, একজন দর্শক প্রশ্ন হ্যাঁ, করেছে। কমায়। কমে এই কারণে কমে, সেই সময় কি হয়, ফাইবার আমাদের যে খাবারটা খাচ্ছে, খাবার থেকে ফাইবারটা বেরিয়ে গিয়ে যখন আমাদের কোলনের ওখানে জমা হচ্ছে, একটা জেল বেসে জমা হচ্ছে, তো সেই সময় কি হচ্ছে, ওটা পুরো ক্লিয়ার করে দিচ্ছে আমাদের বাবেল মুভমেন্টটাকে। তো সেই জন্য কোলন ক্যান্সারের ঝুঁকি অবশ্যই কমানো। আচ্ছা। আর ফাইবার গ্রহণ করব, ইনটেক করব, সেটা কি এই যে যদি কতটা নেব সেটা কি ধীরে ধীরে বাড়ানো উচিত, না হঠাৎ করেই আমি ব্যাপারটা বাড়িয়ে দেব? না, অবশ্যই ধীরে ধীরে, কতটা আপনার প্রথমে স্যুট করছে। হয়তো ফাইবার আজকে নিলেন কিছুটা, কালকে দেখলেন যে অতিরিক্ত মাত্রায় আপনার বাবেল মুভমেন্ট হচ্ছে, হয়তো আপনি এতবার মানে বাবেল মুভমেন্ট বেশি হলে কি হবে, ওয়াটারটাও তো শরীর থেকে বেরিয়ে যাবে, তখন একটা উইকনেস ফিল হবে। তো তার জন্য একবারে কখনোই যে ফুল ডে আমি ফাইবারই খাচ্ছি, একবারে কখনোই বাড়ানো উচিত না। ধীরে ধীরে পরিমাণটা বাড়াবেন। আজকে স্যুট করলে পরে কালকে আরেকটু বাড়াবেন, কালকে স্যুট করলে তারপরে দিক আরেকটু বাড়াবেন, ধীরে ধীরে মেজারমেন্টটা বাড়বে। তো শরীর যেরকম চাইছে, শরীরের চাহিদা অনুযায়ী সেই অনুযায়ী আমার ফাইবারটা ইনটেক করা উচিত। হঠাৎ করে বাড়িয়ে দিলে কিন্তু না, সমস্যাটা না। বাড়বে। একদম তাই। এবং বারবারই বলছি, এই ধরনের খাবার খাওয়ার আগে নিজেরা চিকিৎসক না হয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন, তিনি কিন্তু সঠিক রাস্তাটা দেখাতে পারবেন। আর আহ, কোন কোন মানুষ, কোন কোন রোগী এমন আছেন যাদের ফাইবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কি পরামর্শ দেবেন? হ্যাঁ, অনেক যেমন পেশেন্ট আছে যাদের হয়তো কিডনি পেশেন্ট আছে, তাদের যেমন পটাশিয়াম লেভেলটা বেশি যাবে না, হয়তো সেই সময় তাদের এফেক্ট করতে পারে। বা হয়তো তাদের কোনো রকমের হয়তো পেটের সমস্যা রয়েছে, মানে বলতে তার নর্মালি এভরিডে তার হয়তো বাওয়েল সিনড্রোমটা এভরিডেই তার একটা ডায়রিয়া, মানে তার হেলথ কন্ডিশনটাই হলো সে ডায়রিয়া লেভেলেই হয়। মানে তার যখন বাওয়েল মুভমেন্টটা হয় সে ডায়রিয়াতেই হয়, তখন কিন্তু তারা বেশি ফাইবারটা নেবেন না, তখন ফাইবারের পরিমাণটা কমিয়ে দেওয়াটাই বেটার। ধরুন কোনো ব্যক্তি ফাইবার অতিরিক্ত গ্রহণ করে ফেলেছেন, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কি বলবেন? হ্যাঁ, হয়তো পেটটা খুব ভারী হয়ে আছে, প্রচন্ড সারাদিন ধরে হয়তো অনেকবার আপনার বাউল প্রবলেম হচ্ছে, বা হয়তো পেটে ব্যথা ব্যথা তৈরি হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই দরকার। যখন একটু অসুস্থ বোধ করা হবে এই হ্যাঁ, বিষয়ে, তখন সেই চিকিৎসকের পরামর্শ পরামর্শ নিন। দরকার। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। পরবর্তী এপিসোড আরো একটা নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হবো, নতুন টপিক থাকবে সেখানে। আর এই সুস্থ থাকার সপ্তাহ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবারে ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।